বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই এই নতুন বাংলাদেশের সূচনা হয়েছিল। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এরপরে এই ছাত্র জনতা, এই ছাত্র প্রতিনিধিরা তারা নতুন রাজনৈতিক দল গঠন করেছিল এনসিপি। কিন্তু কথায় বলে কিছু কাটে ধারে আর কিছু কাটে ভারে। এই ছাত্র প্রতিনিধিদের বা ছাত্র নেতৃত্বদের বা সমন্বয়কদের যাই বলেন, তারা কিন্তু বয়সে খুবই তরুণ। তাদের বয়সের একটা অভিজ্ঞতা থাকে। আপনারা চাইলেই যে কম বয়সে এই সব ধরনের অভিজ্ঞতা পাবেন তা না। এরা সব কিছুই ধারে কাটে, এদের ভার হয়নি, এটি হচ্ছে চরম সত্য। সেই শুধুমাত্র ধারে কাটতে কাটতে আপনারা যদি চিন্তা করেন যে একটি ধারালো অস্ত্র দিয়ে যদি শুধু কাটেন, সেটা যদি পাতলা হয়ে থাকে, এর যদি ভার না থাকে, সেটি কিন্তু অনেক আগেই ভোঁতা হয়ে যায়। কিন্তু সেই ধারালো অস্ত্রটি যদি মানে প্রয়োজনীয় তার যদি ভারত্ব বা পুরুত্ব থাকে, সেটি কিন্তু টেকসই থাকে। এই ছাত্র প্রতিনিধিদের বা সমন্বয়কদের যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন, তাদের শুধু এই ধারের কারণেই, ভার না থাকার কারণেই তারা কিন্তু এই হোঁচট খেয়ে গেল গোপালগঞ্জে। এবং এই গোপালগঞ্জেই কিন্তু তাদের রাজনৈতিক পরাজয় 1 বছরের মাথায়। এই যে গত 16ই জুলাই 2024 সালে যেই আবু সাইদ শহীদ হয়েছিলেন রংপুরে, সেখান থেকেই কিন্তু এই সরকার, গত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ভিত কেঁপে উঠেছিল। এই 1 বছরের মাথায় সে আওয়ামী লীগের তীর্থস্থান খ্যাত গোপালগঞ্জে এই এনসিপির পতন যাত্রা শুরু হলো। তারা রাজনৈতিকভাবে সবচেয়ে বড় হোঁচটটি খেলো সেই গোপালগঞ্জে গিয়েই। এবং তারা এই বিষয়টি নিয়ে কিন্তু মিথ্যাচার করছে। যে আমি এখন দেখাবো যে এনসিপি এর যে নেতৃবৃন্দু, যারা বিশেষ করে যারা লিডিংয়ে রয়েছে, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, এরা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আর্ম পুলিশ, সব ধরনের সরকারি প্রোটেকশন এটি শুধুমাত্র সরকারি দলই পেয়ে থাকে। আগেই বললাম যে সরকারি দল বা কিংস পার্টি এটি ওপেন সিক্রেট এবং এটা নর্মালাইজ একটা বিষয়। তো সেই এরা যদি না থাকতো, সেনাবাহিনীর এপিসি যদি না থাকতো, তাদের শেল্টার যদি না থাকতো, তারা যদি ফাঁকা ফায়ার যদি না করতো গোপালগঞ্জে, আমার ধারণা এই ছাত্র নেতৃবৃন্দ যারা নতুন বাংলাদেশ সৃষ্টির স্বপ্ন দেখিয়েছেন দেশবাসীর মনে, তারা কেউ সেই গোপালগঞ্জের সেই অস্ত্রধারী বা মানে খুবই নৃশংস, বর্তমানে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন বা আওয়ামী লীগ, তাদের হাত থেকে প্রাণ নিয়ে ফিরতে পারতো না। এই এপিসি মানে বিশেষ ধরনের ট্যাঙ্ক ব্যবস্থার মধ্যে তাদেরকে সেখান থেকে সরে যেতে হয়েছে। তারা নর্মাল প্রোটেকশন যেসব সেনাবাহিনী বা পুলিশের নর্মাল যেসব সাজোয়া যান, মানে নর্মাল গাড়িতেও কিন্তু তাদের নিতে সাহস করেনি। এত বিভৎসতা বা এত নৃশংসতা গোপালগঞ্জে আজকে হয়েছিল। নেতাকর্মীদের কাছে কিন্তু একটি খবর বা বার্তা পৌঁছে যাবে যে তাদের নেতাকর্মীরা কিভাবে প্রাণ রক্ষা করে। তাদের প্রাণ কিন্তু রক্ষা করে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ যেই শক্তি, সেই শক্তি তাদেরকে কিন্তু রক্ষা করে। কিন্তু মাঠে যারা কর্মী রয়েছে, তাদের কথা কিন্তু তারা ভাবলে সেভাবে এখান থেকে সরে যেত না। কেন হুয়া ও সে কথা কি বোঝো। গোপালগঞ্জের যে আজকের যে সারাদিনের সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু বেশ কয়েকজনের মৃত্যুর খবরও আসছে। বিভিন্ন পত্রিকায় 4-5 জন এর প্রাণহানি এবং এগুলো হচ্ছে যে আগ্নেয়াস্ত্রের গুলিতে তাদের প্রাণ গিয়েছে, এ ধরনের খবর কিন্তু আসছে। কিন্তু এনসিপির আগামীর রাজনীতি কি আসলে এই যে এত বড় হোঁচট খাওয়ার পরে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদের সেখান থেকে প্রাণ নিয়ে অক্ষত ফিরে আসার পরে ন্যাশনাল সিটিজেন পার্টি, এই এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ খুবই অন্ধকারের মধ্যে পড়েছে বলেই এখন প্রতীয়মান হচ্ছে।